বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ওই ভিডিওটাই যে নিমন্ত্রণ বাড়িতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকেই আবার শুরু করলাম। সেই দিনকে যে দেখলে টেডিটা নিয়েছিলাম, আর এই যে দুটো গিফট, একটা হচ্ছে বোনের তরফ থেকে আর একটা হচ্ছে আমাদের তরফ থেকে। আর ওই যে টেডিটা দেখছো ওইটা হচ্ছে এই যে পুচকু মানুষটার জন্য বোন নিয়েছে। তো আর এই যে চলে এসেছি ওদের বাড়ি, মানে নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি। আর যে এসেই কিন্তু আগে তাকে করে নিয়েছি, তার জন্যই কিন্তু সব থেকে বেশি আশা। আর এসেই দেখি তারা রান্নাঘরে মা মেয়ে সবাই মিলে রান্না করছে, আর এই যিনি কাকিমা এনেও ছিলেন। তো আমরা এই এসেই ওকে আদর করছিলাম আর ভিডিও করছে। দেখো তার মুখ চোখ যে এত চিনে গেছে আমাদেরকে, আর বোনের কোল থেকে তো একদমই নামতে চাইছে না। আর আমি ডাকছি রুহি বলে তো বারবার আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। তো সত্যি বলতে নিমন্ত্রণ বাড়িতে, মানে এই নিমন্ত্রণ যতটা না ওর মা বাবার জন্য আসা, তার থেকে বেশিটা হচ্ছে ওর জন্যই কিন্তু আমরা কিন্তু আজকে এখানে এসেছি বেশিরভাগটাই। তো ওকে নিয়েই সময়টা খুব সুন্দর করে কাটাচ্ছিলাম। তো এখানে দেখো ছেলে বসেছিল, ছেলের কোলে নিতে চাইছিল, তো যাচ্ছিল না, তো বোনের কোলে ছিল, তারপরে আমার কোলে এসেছিল। তারপরে একটু আদর করে নিয়ে তারপরে এখানে আমাদেরকে একটু স্ন্যাক্স দিয়েছিল এর মধ্যে ডিমের টেবিল আর ভেজিটেবিল চপ, আর একটু খাওয়া দাওয়া করলাম। তারপর ওদের সঙ্গে বসেও গল্প করছিলাম। তো তখন বেশি কেউ আসেনি, আর খুব বেশি লোকজন তো হয়নি, কয়েকজন, মানে ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। তো তার মধ্যে আমরাও গিয়েছিলাম। তো তারপরে ওখানে স্ন্যাক্সটা খাওয়ার পর এখানে দিয়ে দিল একটু ঠান্ডা। তো হালকা হালকা তো গরম পড়েই গেছে, তো একটু ঠান্ডা খেয়ে নিয়ে তারপরে আবার ওদের ঘরে গিয়ে বসলাম। তো ও রেডি হচ্ছিল, যার আজকের বিবাহবার্ষিক, মানে ওর আজকে রেডি হচ্ছিল এখন। তো তারপরে আমি বোন এখানে বসে একটু গল্প করছিলাম, তারপর ফটোশ্যুট করছিলাম। এই করতে করতে সময়টা অনেকক্ষণ কেটে গেছিলো। আর সবাই মিলে বসে বেশ আনন্দ করে সময়ও কাটাচ্ছিলাম। তো দেখো এখানে আমি বোনের চশমাটা পরেছিলাম। কি জানো তো কি হয়েছে, বোন চশমাটা খুলে বিছানায় রেখে দিয়েছে। ওকে আদর করা এতটাই মত্ত হয়ে উঠেছে যে বিছানায় চশমাটা রেখেছে সেটা আর খেয়াল করেনি। তো বোনের এই চশমাটা হালকা পাওয়ারের, খুব একটা বেশি নয়। এই যে এই যে এই যে এই যে রুই 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 চুমকে যাচ্ছে, বলছে কি হচ্ছে, এদিকে আমার কাছে দে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মিমি 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 ওই যে মিমি ওই যে মিমি ঠিক আছে কা দেখ আমার ছেলে নিয়ে ওকে নিয়ে একটা তোল। হ্যাঁ আয় তো বাবু, তোকে নিয়ে একটা তুই আয় আরো একটা আয় আয় ওকে নিয়ে তুই একটা তারপরে ওর বোনের চশমাটা পরে একটু ফটো তুলছিলাম। আর চশমাটা পরার পর সবাই বলছে খুব ভালো লাগছে মুখটা। তো চশমাটা আমি পরেছিলাম কারণ বোন বেশি রুহিকে কোলে দিচ্ছিল, আদর করছিল। তো ও সবসময় আসাও হয় না ওর, আর ও যখন যায় তখন হয়তো নিতেও পারে না সেইভাবে। তো ওই বেশিরভাগটাই ওর কাছেই ছিল বোন। তো ও খুব আর রুহি এতটাই জলি যে সবার কাছে কিন্তু ও চলেও যায়, মানে চেনা হোক আর অচেনা হোক, এতটাই ও জলি। আর জানো তো এই রুহি নামটা কিন্তু আমি ওকেই দিয়েছি। ওর কিন্তু বাবা মার দেয়া বা বাড়ির আর যে সবাই আছে সদস্য তাদের দেয়া আলাদা কিন্তু ওর নাম আছে একটা, কিন্তু আমি তো ভালোবেসে ওকে আমি এই নামটা দিয়েছি, মানে ডাকি। তো এই নামটা আমার, ওকে খুব ভালোবেসে এই নামটা ওকে ডাকা হয়। তো ওর যেই নামটা আছে না সেই নামটা এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, তো আমার ওর মানে এই নামে ধরে ডাকি বলে ওর বাবা মার কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ভালোবেসে কিন্তু ওকে এই নামটা দিয়েই ডাকি।
তো দেখো এখানে কিন্তু ওরা কেক কাটিং করছিল, মানে বাবা একটু লজ্জাই পাচ্ছিল বলতে পারো। তো দুজন মিলে বাবা মা দুজনে একটু লজ্জা পাচ্ছিল কেকটা কাটিং করার সময়। তো তারপরে এখানে গল্প করছিল আর রুহিকে দিয়েই কিন্তু কেকটা কাটা শুরু করলো। তো বেশ মজা পাচ্ছিলাম, এখানে বেশ খুব আনন্দ হচ্ছিলো সবাই মিলে। আর হাজব্যান্ড ছেলে সবাই কিন্তু এই দাঁড়িয়ে ছিল। বিশেষ করে আজকে ওদের যেহেতু বিবাহবার্ষিকী, ওদেরটাই ক্যামেরা বন্দি করলাম এই স্মৃতিটুকু। তো তারপরে এখানে ওরা সবাই কেক কাটছিল আর আমরা সবাই কিন্তু খুব মজাই করছিলাম। আর রুহির অবস্থা দেখো, সেই মাথা দিয়ে খুলে ফেলেছে, মাথায় কিছু রাখবে না, আর ওদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। তো দেখো ও কতটা জলি, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা মানে একটা মিষ্টি বাচ্চা। তো যাই হোক, এইভাবে খুব সুন্দরভাবে আনন্দ করলাম। আর ওরাও দুজনের ওদের আজকের এই সুন্দর দিনটা খুব মজার সঙ্গে কাটালো, সময় মানে কাটালো বলে সময় কাটলো ওদেরও। তো এখানে বেশ ভালো লাগছিলো ওদের তিনজনকে, ওদের তিনজনের একটু ফটো তুলে নিলাম। আর এখানে ওদের একটা ভাগ্নি দাঁড়িয়েছিল, তো আমি ওটা একটা ফটো তুললাম। তো ওদের ক্যামেরা বন্দি করে ওদের স্মৃতিটুকু সবটুকু করে আমি আমার ভিডিও করে নিলাম, ভিডিওর মাধ্যমেই থাকলো। তো ওদেরকেও সেটা শেয়ার করে দেবো। তো তারপরে এখানে মানে কেকটা কাটিংয়ের পর আমাদেরকে এখানে দিয়ে দিল। তো কেকটা বেশ টেস্টি ছিল আর আমার খুব পছন্দের এই হোয়াইট ফরেস্ট কেকটা, তো ভীষণ ভালো লাগে খেতে। তো তারপরে এখানে কেকটা খাওয়া দাওয়া করে আবারও ওদের ঘরে আসলাম। আর এখানে দেখো বোন আর রুহির অবস্থা, দুজন মিলে কি মজাটাই না করছে। আর ওর কিন্তু একটু কান্নাকাটি বা তোমার বিরক্তবোধ একটু কিন্তু নেই। যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ কিন্তু ও কিন্তু আমাদের সঙ্গে এইভাবে একসঙ্গে, ও আমাদের কাছে কিন্তু এইভাবে মানে রয়েছে, কারোর কাছে আরও সেইভাবে কিন্তু যাচ্ছে না, মানে আমাদের কাছেই রয়েছে। আর ওকে এতটাই আদর করছি যে ওর কিন্তু একটু বিরক্ত নেই। আর দেখো বোনের সঙ্গে কীরকমভাবে রয়েছে, মানে যে কত দিন বোনকে চেনে। তো খুব আনন্দ মানে করছে, যেরকম খুশি ওকে নিয়ে আদর করছে। দেখো কোনো বিরক্ত কিচ্ছু নেই, কোনো কান্না নেই, একদম কিন্তু অন্যরকম। আর এইসব বাচ্চাদের কিন্তু আদর করতে খুব ভালো লাগে, মানে যাতে বিরক্ত একদম না হয়। সব বাচ্চাকেই আদর করতে ভালো লাগে সেটা নয়, কিন্তু এই যে একদম কান্নাকাটি নেই, কোনো কিছু বা মানে বিরক্ত নেই। দেখো আমার সঙ্গে এখানে ফটোশ্যুট করছে, কীরমভাবে তাকিয়ে রয়েছে, মানে চোখ দিয়ে ও সব কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো এখানে একটু ফটো তুললাম ওর সঙ্গে, তারপর আমি একটু খেলা করছিলাম। তো আমি একটু সুযোগ পেয়েছি, কারণ বোনের কাছেই বেশিক্ষণ ছিল ও, আর বোনের কাছ থেকে আসতেও চাইছিল না। তো তারপরে দেখো আমার সঙ্গে একটুখানি এখানে খেলা করছিল। আর ওরই বিছানার মধ্যে চারিদিকে সমস্ত ছড়ানো, ছোট্ট বাচ্চা থাকলে যা হয় বাড়িতে সেই হচ্ছে। তো চারিদিকে সমস্ত সব ছড়ানো ছিল। তো রাত্রির অনেকটা হয়ে গেছিলো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আর এখানে ছিল ডাল, বাঁধাকপি আর তোমার হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। তো ঘরোয়া একদম রান্না। তো আর ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল, তো বুঝতেই পারছো ঘরোয়া সব রান্না। তো তারপরে এখানে চিকেন ছিল, চিকেন কষা, তারপরে কিন্তু চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল কিন্তু আজকের রাত্রে খাওয়া দাওয়া। তো আমরা বেশ খাওয়া দাওয়া করলাম, সবাই একসঙ্গে বসে মজাও করলাম। খাচ্ছিল রে, তাকে ভুলিয়ে বালিয়ে বলছিলাম টাটা ছোনা মা, টাটা 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 মা, টাটা টাটা রুহি। আমি খাচ্ছে বলে গেছে তো, হ্যাঁ ওই রুহি খাচ্ছিল। টাটা শোনা মা, টাটা। এই মৌ দাদা কি বললো, আসছি বললো, বোন আসছি, টাটা রুহি, টাটা। হ্যাঁ আসলাম ও, হ্যাঁ রুহি টাটা। এ মৌ যেও না, ঘুরে আসলাম, টাটা বাই, গুড নাইট, আয়। তারপরে সবাইকে বলে আমরা বেরিয়ে আসলাম। আর নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, গাড়ির জন্য ওয়েট করছিলাম। ছেলেও এদিকে নিচে নামছিল, বোন আমি তারপরে নিচে। হ্যাঁ চারটা বেশ ভালো লাগছে। আর একজন ফাটিয়ে ফাটিয়ে আসছে বাইক, বাইক হাতে পড়লে বাবা বাইকে মালকিনকে উড়িয়ে চলে যাবে, মালকিনকে উড়িয়ে চলে যাবে, বাইক চালাবে। চলো ওই প্যাকেটটা দাও। হ্যাঁ 3917 বোনাই বলছি, আমি তো কাজ তোলাই থাকবে ঠান্ডার মধ্যে, কে কাজে। এই তো ওদিক দিয়ে যাবো, না না এই তো ওই তো চলে এসে।
হ্যাঁ এমন এলাম গুড নাইট হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ এমন এলাম বলো চলো এই আসছি, হ্যাঁ গুড নাইট, টাটা। খুব ভালো সময় কাটালাম, টাটা। আর সেফ জার্নি, 15 তারিখ যাচ্ছ, তার আগে কথা হবে তো নিশ্চয়ই। একটু। ভালোভাবে ঘুরো, মেয়েকে সাবধানে রেখো, টাটা গুড নাইট। এই আসলাম। এই ভাগনা আসছি। লাগো पैसा भेज दिया क्या पैसा भेज दिया क्या বাবা, বাড়িতে চলে আসলাম আর এসে মেকআপ তুলে নিয়ে রাত্রে স্কিন কেয়ার করে নিলাম। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো ও তোমরা একটু করে লাইক দিয়ে দিও। টাটা।